Hey guys, welcome back to my channel. Welcome to Dr. Usha Vlogs. আজকের ভিডিওতে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে আমরা যাচ্ছি দার্জিলিং মেলে করে। চলুন তাহলে আমার সাথে আপনারা। এখন কিন্তু শিয়ালদা স্টেশনে ব্যাগ চেকিং হয় সবার আগে। ব্যাগ চেকিং এরকম হয়ে আমরা এখন প্ল্যাটফর্ম নাম্বার 13-এ এসেছি। আর এখান থেকেই ছাড়বে দার্জিলিং মেল। আর এখন হচ্ছে বাজছে ওই 9:30 মতন বাজছে, 10:05 দার্জিলিং মেলে ছাড়ার কথা। কিছুক্ষণ বসতে না বসতেই কিন্তু ট্রেন ঢুকে গেল স্টেশনে। আর হ্যাঁ, আপনাদের বলে রাখি, আমরা কাল সকাল 8টার মধ্যে কিন্তু পৌঁছে যাব নিউ জলপাইগুড়ি থেকে আমরা গাড়ি নিয়ে যাব দার্জিলিংয়ের দিকে। অ্যান্ড আমাদের কিন্তু প্ল্যান আছে কালকেও ঘোরার। আমাদের আজকের টিকিট ফার্স্ট ক্লাসে, মানে 1A যেখানে কূপ থাকে, সেই কূপের মধ্যে আমাদের আজকে টিকিট আছে। সো স্টে টিউনড, পুরো ভিডিওটা দেখুন, আপনাদের কিন্তু অনেক কিছু আজকে জানা বাকি আছে। এখন হচ্ছে মার্চ মাস, আর মার্চ মাসে দার্জিলিং যাচ্ছি আমরা। আমি অনেক ছোটোবেলায় গেছি দার্জিলিং, সো ইট উইল বি অ্যান এক্সপিরিয়েন্স ফর মি। আর হ্যাঁ, ফার্স্ট ক্লাস কূপে কিন্তু আমার এই ফার্স্ট টাইম যাওয়া, সো এটাও একটা এক্সপিরিয়েন্স। দার্জিলিং মেল স্টেশনে ঢুকে গেছে অ্যান্ড এখানে লাগেজ লোডিং হচ্ছে, মানে যেগুলো ভেন্ডাররা লোড করে। আমাদের হচ্ছে H1 কম্পার্টমেন্ট, আর H1 কম্পার্টমেন্টের আমাদের একটা কূপ যে নাম্বার বা কূপ অ্যালফাবেট সেটাও দিয়ে দিয়েছে। চলুন আমাদের সাথে এবার আমরা ট্রেনে উঠে এরকম ঢুকেই কিন্তু দরজা আছে অ্যান্ড ভীষণ সুন্দর ব্যবস্থা, ভীষণ পরিষ্কার। এরকম একটা প্যাসেজ করা আছে আর লেফট সাইডে প্রত্যেকটা কূপ এরকমভাবে আলাদা আছে, আর ডান দিকে জানলা। আমাদের আজকের কূপ হচ্ছে F। আর আমাদের কিন্তু জার্নি স্টার্ট হওয়া 4 ঘন্টা আগে আমাদের দিয়েছে হচ্ছে কূপ নাম্বারটা। তার আগে জাস্ট কনফার্ম থাকে টিকিটে লেখা। আর এই হচ্ছে দরজা খুলে গেল, আর এইটা হচ্ছে আমাদের কূপ F। অ্যান্ড এখানে ভীষণ সুন্দর কিন্তু ব্যবস্থা, পুরো ডিটেলড আপনাদেরকে দেখাবো। ভিডিও দেখুন কি সুন্দর ব্যবস্থা, একদম ঘরের মতন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এই ভিডিওটা লাইক করুন অ্যান্ড ডেফিনেটলি একটা কমেন্ট করতে ভুলবেন না। সো দিস ইজ মাই ফার্স্ট টাইম যখন আমি মানে ফার্স্ট ক্লাস এসিতে যাচ্ছি। সো আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্স। অ্যান্ড দিস ইজ কোচ H1। আর এখানে অ্যালফাবেটিক্যালি থাকে, কুপসগুলো। আর শো ইউ কিরকম ভেরি সিস্টেম্যাটিক। এরকম কুপস আছে। আমাদের হচ্ছে F অ্যান্ড আমরা 4 জন এখানে আছি বলে আমাদের 4 জনের কূপ দেওয়া হয়েছে। ইটস ভেরি নাইস। এখানে এরকম প্যাসেজ আছে অ্যান্ড খুবই ভালো। ভেতরটাও দেখিয়ে দিই। এইরকম থাকে কূপ অ্যান্ড এখানে নিচে লোয়ার বার্থ আছে, উইচ ইজ ভেরি ব্রড, এখানে অনেক বড়। আর এরকম সিঁড়িটাও খুবই ভালো, যেটা দেখা যাচ্ছে কোনো প্রবলেম হবে না ওপরে উঠতে। আর এখানে এরকম দেওয়া আছে সব কিছু, কম্বল টম্বলও দেওয়া আছে। আর হচ্ছে চাদরগুলো এখনো দেয়নি, দেবে। আর বালিশ টালিশ দিয়েছে, বেশ ভালো, ভেরি নাইস। এক্সপিরিয়েন্সটা দেখা যাক কেমন হয়। অ্যান্ড আই উইল ডেফিনেটলি শেয়ার আর জার্নি দার্জিলিংয়ের। আর অনেক দিন পরে আমি যাচ্ছি দার্জিলিং। আই থিঙ্ক ছোটোবেলায় গেছি, মনে নেই কবে গেছি। অ্যান্ড আমার সাথে আছে হচ্ছে অঞ্জলি আন্টি, মুন আর আন্টি, মানে মুনের মা যে আন্টি, হ্যাঁ তনু আন্টি। আমরা যাচ্ছি দার্জিলিং অ্যান্ড ফর 2 days। আমি পুরো ট্রিপ ইটিনারি সব কিছু শেয়ার করবো, পুরো ভিডিওটা ডেফিনেটলি দেখতে হবে। অ্যান্ড ইয়েস, প্লিজ সাবস্ক্রাইব টু ডক্টর উষা ভ্লগস। অ্যান্ড খাবার দাবার আমরা নিয়ে এসেছি, সব কিছু দেখাবো, সব কিছু কিন্তু শেয়ার করছি আপনাদের সাথে। ইয়েস, আর একটা ভালো জিনিস আছে কূপে, উইচ ইজ দ্য ডাস্টবিন। ডাস্টবিনটা খুব দরকার, আর ডাস্টবিনও আছে অ্যান্ড পয়েন্টস আছে, ওপরেও আছে, বেশ ভালো। আয়না তো থাকে, বেশ ভালো। আর ভালো বেশ ব্যাপারটা। ইটস দ্য ফার্স্ট টাইম যে আমি ট্রাভেল করছি না কূপ। হ্যাঁ, এখানে কিন্তু আসার মানে ট্রেনটা এলো তো এখন, মানে 4 hours, ইয়েস 4 ঘন্টা আগে আমাদেরকে সিট নাম্বার মানে কূপ নাম্বার অ্যালোকেট করা হয়েছে। তার আগে কিন্তু আমাদের কোনো কূপ নাম্বার দেওয়া হয়নি, জাস্ট ছিল যে কনফার্মড। আর আমাদের এখন বাজছে 10:05 হচ্ছে ট্রেন ছাড়ার টাইম। সো see you in Darjeeling, not Darjeeling, New Jalpaiguri tomorrow. আচ্ছা, এটা উন্ডি টয়লেট।
এখানে চান করার সিস্টেমও আছে, which is awesome. গিজার আছে ছোট্ট একটা, অ্যান্ড বড় সড়ো একটা মিরর আছে, নাইস। সোপ আছে, বেশ ভালো ব্যাপার, মানে আমি তো ভুলে গেছি সোপ আনতে, সো আই থট যে সোপ থাকবে না। আর ওইদিকে ল্যাবরেটরি আছে, আর শো ইউ দ্যাট অলসো। ইয়েস, দিস ইজ ইন্ডিয়ান টয়লেট, বেশ ভালো পরিষ্কার টরিষ্কার, এটাই মেন ব্যাপার। যাই হোক, এখন আমাদের ট্রেন ছাড়েনি, সো জানি না কখন ছাড়বে, লেট তো করছেই, বাট বেশ ভালো ব্যাপার, আমি বেশ এনজয় করছি। আর এখনই আমরা ডিনার করব। এখানে কিন্তু পর্দাও দেওয়া আছে, সো প্রাইভেসিটা বেশ ভালোই। এই যেরকম পর্দা দেওয়া আছে, আর ছিটকিনিও আছে, ইয়েস ছিটকিনিও আছে, সো কোয়াইট গুড। ব্যাস 10 মিনিট লেট করে কিন্তু আমাদের ট্রেন ফাইনালি ছেড়ে দিল। এখন বাজছে 10:15 অ্যান্ড আওয়ার ট্রেন হ্যাজ স্টার্টেড। We are ready to go to New Jalpaiguri and off to Darjeeling. একটু লেট করেছে, মানে 10 মিনিট মতন লেট, 10:05 টাইম, বাট ঠিক আছে, ট্রেনটা লেটেই ঢুকেছিল, সো নো প্রবলেম। তো এবার আমরা ডিনার করবো, অ্যান্ড আই শো ইউ দ্য ডিনার, যে আমরা কী ডিনার করছি। অ্যান্ড দেন সকাল সকাল পৌঁছানোর কথা 8টাতে, আই থিঙ্ক 8টা বা 8টা, 8:30 দিকের টাইম আছে। লেটস সি যে টাইমে পৌঁছায় কিনা। তারপরে উই হ্যাভ আ লং ডে, অ্যান্ড সব কিছু শেয়ার করবো ডেফিনেটলি ইন দিস চ্যানেল। আর একটা জিনিস বলে রাখি, এইখানে এরকম যে নিচের সিটটা, লোয়ার বার্থটা, সেখানে কিন্তু এরকম ছিটকিনি দেওয়া আছে, ওটা খুললেই লোয়ার বার্থটা বড় হয়ে যাবে, অ্যান্ড ভেরি কমফোর্টেবল টু স্লিপ, একদম বিছানার মতন হয়ে যাচ্ছে। এইবার আমাদের ডিনার করার সময়, বিকজ ইটস কোয়াইট লেট, বাড়ি থেকে আনা হয়েছে পরোটা, আলুর তরকারি, তার সাথে কিন্তু মিষ্টি। চলুন তাহলে আমরা ডিনার সেরে ফেলি। পরোটা, আলুর তরকারি, আবার এখানে একটা মিষ্টি আছে, আর এখানে কিছু কিছু স্ন্যাক্স আছে, মানে সব ফ্রুটি উটি আছে, ওগুলো পরে খাওয়া। যাই হোক, আমরা ডিনার করে নিই, 10টা বেজে গেছে, তো ডিনার করে নিই। আমাদের কিন্তু বেড রোল দিয়েছে, এখানে দিয়েছে একটা টাওয়েল, আর তার মধ্যে আছে 2টো বেডশিট যেরকম দেয়, একটা কম্বল আর বালিশ। তো যেরকম দেয় এসিতে সেরকমই দিয়েছে, বেশ ভালো ব্যাপার। আর এই সিটটা কিন্তু চওড়া হয়ে যায়, যেরকম 2 এসিতে থাকে, এটা খুলে দিলে সিটটা কিন্তু অনেকটা চওড়া হয়ে যায়, উইচ ইজ কোয়াইট নাইস। ব্যাস হয়ে গেছে রাত্রি, এখন ঘুমানোর টাইম। এখন বাজছে 11টা, আর সকাল হতে মানে 8টার সময় তো পৌঁছানোর টাইম, সো খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। দেন কালকে কিন্তু অনেক কিছু দেখানোর আছে, সো স্টে টিউনড ফর দ্য ফুল ভিডিও। পুরো ভিডিও দেখতে হবে। সকালে নেমে কিন্তু আমরা ব্রেকফাস্টও করবো এনজেপিতে। উইশিং ইউ আ ভেরি ভেরি গুড মর্নিং। আমরা প্রায় পৌঁছে গেছি, রোদ উঠে গেছে, অ্যান্ড আমরা কিন্তু সকালে উঠে সেরকম কিছু খাইনি, জাস্ট আমি একটা কফি খেয়েছিলাম। আর নেমে আমরা করব ব্রেকফাস্ট, সেই পুরো জিনিসটা কিন্তু দেখাবো যে আমরা কোথায় ব্রেকফাস্ট করছি। চলুন তাহলে নামা যাক, পৌঁছে গেছি এনজেপি। এখন বাজছে 8:05, এক্স্যাক্টলি 8:05, অ্যান্ড উই হ্যাভ অ্যারাইভড। এবার আমরা যাচ্ছি, একটু ব্রেকফাস্ট করব, একদম টাইমে ঢুকে দার্জিলিং মেল, উইচ ইজ গ্রেট। আজকের ভিডিও জার্নিটা কিন্তু হচ্ছে আমাদের ব্রেকফাস্ট অবধি। নেক্সট ভিডিওতে থাকবে যে আমরা কোথায় কোথায় সাইট সিইং করে ফাইনালি দার্জিলিং পৌঁছালাম। টাইমে পৌঁছে গেছি আমরা, অ্যান্ড কিছু গাড়ি টাড়ি ঠিক করা নেই, সো ওটাও করবো নেমে। স্টে টিউনড, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ কি আমাদের আজকেও কিন্তু সাইট সিইং আছে অ্যান্ড শপিংও আছে, সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। আগের বারের যে নর্থ সিকিমের ভিডিও, তাতে আপনারা দেখেছিলেন যে আমরা নেমে যে রাইট সাইডের রেল কোচ রেস্টুরেন্টটি আছে সেখানে ব্রেকফাস্ট করেছিলাম। আজকেও তাই করব, আগে ব্রেকফাস্ট করে নেব, তারপরে গিয়ে গাড়ি ঠিক করব, অ্যান্ড গাড়ি ঠিক করে আমরা কিন্তু যাব দার্জিলিং, অ্যান্ড তার সাথে কিছু সাইট সিইং করে নেব। এই হচ্ছে ডান দিকের যে রেল কোচ রেস্টুরেন্ট সেইটা, আর বাইরে মেনু আছে, ব্রেকফাস্ট মেনু ভেতরেও আছে। চলুন আপনাদেরকে ব্রেকফাস্ট মেনুটা দেখিয়ে দিই। এটা সত্যি একটা রেলের কোচ, অ্যান্ড এখানে বেশ ভালো ব্রেকফাস্ট পাওয়া যায়, সো উইল হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট হিয়ার।
অ্যান্ড এটা একদমই এনজেপি স্টেশনের পাশেই। সো এর আগেও আমরা এখানে করেছি যখন নর্থ সিকিম যাচ্ছিলাম, তখন উই হ্যাড ব্রেকফাস্ট হিয়ার। সো আজকে ওই জন্য এখানেই এলাম অ্যান্ড ইটস কোয়াইট গুড, খাবার দাবার বেশ ভালো। সো আই শো ইউ যে আমরা কি খাচ্ছি। সব থেকে সুবিধা হলো যে এখানে কিন্তু র্যাম্প তৈরি করা আছে, র্যাম্পটা দিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে ভেতরে গিয়ে ব্যাগ রেখে আপনারা আরামসে ব্রেকফাস্ট করতে পারেন বা খাবার দাবারও খেতে পারেন। আর ডেকরটা বেশ সিম্পল বাট ভালোই, একদম মনে হচ্ছে যেন ট্রেনের কোচ। আর সেখানে টেবিল চেয়ার পাতা, ডেকর ইজ কোয়াইট নাইস, মানে একদম ট্রেনের যে কম্পার্টমেন্ট সেটাই। এর আগেও আমি দেখিয়েছিলাম নর্থ সিকিমের যে ভিডিওটা ছিল তাতে, অ্যান্ড একই রকম এইটাতেই এসেছিলাম তখনও। সো আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে উইল সেট আউট, আর গাড়ি ফাড়ি ঠিক করতে হবে সেটাও দেখাবো ডেফিনেটলি। অর্ডার করে নিয়েছি খাবার, পুরি সবজি, আর আমি নিয়েছিলাম ছোলে ভটোরা। আমার ছোলে ভটোরা কেমন? দারুণ, সত্যি কথা। টেস্টটা পেয়েছো না তার আগেই দারুণ। তোর কেমন? রুটিটা ভালো? আচ্ছা, আমারটা এখনো আসেনি, আসুক তারপরে বলছি। এসে গেছে আমার ছোলে ভটোরা। লাস্ট টাইমও খেয়েছিলাম আমি খেয়েছিলাম, যাই হোক একদম স্টিমিং হট, বেশ ভালো খেতে। আগের বাড়ি খেয়েছিলাম। তো এখানে আই রেকমেন্ড দিস প্লেস ডেফিনেটলি। টেস্ট কিন্তু বেশ ভালো, আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এটা বেশ গরম গরম সার্ভ করে। সো এটা বেশ ভালো। আপনারা চাইলে স্যান্ডউইচও খেতে পারেন, ইডলিও খেতে পারেন, পরাঠা খেতে পারেন, অনেক কিছু এখানে অপশনস আছে। খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু বেরিয়ে গেলাম গাড়ি ঠিক করতে, অ্যান্ড একটা গাড়ি ঠিক করেও নিলাম। দার্জিলিংয়ের জন্য গাড়ি কিন্তু আমাদের বুক হয়ে গেছে, আর এখান থেকে আমরা যাব নেপাল বর্ডার, মিরিক আর তাছাড়া লেপচা জগৎ করে আমরা দার্জিলিংয়ে হোটেলে ঢুকবো। সো 3200 নেওয়া হচ্ছে, সুইফট ডিজায়ার 4 জন। আর এই হচ্ছে আমাদের, এখান থেকে আমরা গাড়ি ঠিক করেছি। স্টার্টেড, আর আমরা স্টার্ট করলাম হচ্ছে 9:30টার সময়, 9:20 কাইন্ড অফ। আর যাবো আগে হচ্ছে যেটা বললাম যে মিরিক হয়ে লেপচা জগৎ আর নেপাল বর্ডার। এখান থেকে দার্জিলিং নিয়ে যাওয়ার কিন্তু বলছিল 2200 টাকা। এটা রিজার্ভে, আমরা 4 জন আছি, অ্যান্ড গাড়িটা কিন্তু ছোট সুইফট ডিজায়ার, একেবারে নতুন গাড়ি। আজকের গল্পটা এইটুকুই থাক। এর পরের ভিডিওতে আমরা দেখব নেপাল বর্ডার, যেটা হচ্ছে নেপাল সীমান্ত, মিরিক, আর তার সাথে লেপচা জগতের সাইট সিইং অ্যান্ড দার্জিলিং পৌঁছানো। আপনারা ডক্টর উষা ব্লগসকে সাবস্ক্রাইব করুন, আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।